3 নম্বরে লেখা নিচের সংখ্যাগুলোকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল পূর্ণবর্গ সংখ্যা হবে। 1 নম্বরে যেটা করছি মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয়, ওই পদ্ধতি এখানে করতে হবে। কি পদ্ধতি? মৌলিক গুণনীয়ক অর্থাৎ উৎপাদক বের করা। আমরা যদি ক নাম্বার সমাধান করি, যেমন ক নাম্বারের সমাধান আমরা লিখলাম, এখানে আমাদের আছে 147। আমরা এটা উৎপাদক বের করি। দেখো এটা কত দিয়ে ভাগ করা যায় বলো তো? কোন সংখ্যা? এখন তোমরা এটা কিভাবে বুঝবা? যদি এককের করে এটা 7 জোড় সংখ্যা না বিজোড় সংখ্যা? বিজোড়। এখন বিজোড় সংখ্যা হলে ওই সংখ্যাটা 2 দিয়ে ভাগ করা যায় না। কত দিয়ে ভাগ করা যায় না? যদি এককের করে কোনো বিজোড় সংখ্যা থাকে, তাহলে আমরা 2 এর পর হলো 3, 2 এর পর কত? 3। আমরা 3 দিয়ে ভাগ করে এটা কিভাবে যাবে কিনা এটা কিভাবে বের করবে তোমরা এটা মনে রাখো সবাই। আমি আগে সংখ্যাগুলোকে যোগ করে ফেলবো। 4 আর কে কত? 5। 7 আর 5 এ কত? 12। 12 কে 3 দিয়ে ভাগ করা যায়? 3 4 তার মানে এই সংখ্যাটা 3 দিয়ে ভাগ করা যাবে। এজন্য আমরা এখানে 3 নিলাম। দেখো 3 4 12, তাহলে 147 মানে 14 থেকে 12 গেলে তাহলে 2 27, 3 9 27। আমি মুখে মুখে করছি, তোমরা এটা রাত করবা। 3 দিয়ে ভাগ করলে 3 4 12, 4 থেকে 2 গেলে 2 নামালাম 7, 3 9 27। কত পেলাম এটা? 49। এবার 49 কে আবার আমাদের ভাগ করতে হবে, অর্থাৎ উৎপাদক বের করব আমরা। 49 কত দিয়ে ভাগ করা যায়? 49 একটা পূর্ণবর্গ সংখ্যা। 7 7 49, 7 7 49। এবার আমরা লিখব সমান 147 সমান 3 গুণ 7 গুণ 7। এখানে হলো আমাদের বের করতে হবে যে আমরা কি বের করব এটা। দেখো আমাদের প্রথম কাজ হচ্ছে দুইটা জোড়া বাঁধা। কি বাঁধা? 3 কয়টা? 3 এখানে কয়টা? একটা। একটা হলে তো জোড়া হবে না, 3 আমরা এটা আলাদাই থাকবে। 7 কয়টা? দুইটা, তার মানে এক জোড়া। আমরা এখানে 7 কে জোড়া বাঁধবো, অর্থাৎ এভাবে দিয়ে দিবা এক জোড়া। এখন আমাদের এখানে একটা লেখা লিখতে হবে, এটা হলো গুরুত্বপূর্ণ। ওই লেখাটা হলো গুরুত্ব মানে আমাদের মেইন লেখাটা। আমরা এখানে লিখবো যে এখানে 3 জোড়া বিহীন। কি লিখবা? এখানে 3 জোড়া বিহীন। এই 3টা কি? জোড়া বিহীন, আর 7 হলো জোড়া। এখানে 3 আমরা কি লিখলাম? 3 হচ্ছে জোড়া বিহীন। সহজভাবে লিখবা। সুতরাং সংখ্যাটিকে 3 দ্বারা গুণ করলে গুণফল পূর্ণবর্গ সংখ্যা হবে। কি লিখছি আমি? কি লিখছি? সুতরাং সংখ্যাটিকে 3 দ্বারা গুণ করলে, এখন দেখ সাপোজ আমি কোন অঙ্কের মধ্যে দেখলাম যে 7 জোড়া বিহীন, তখন কি লিখবা? এখানে 7 জোড়া বিহীন, সুতরাং সংখ্যাটিকে 7 দ্বারা গুণ করলে গুণফল পূর্ণবর্গ সংখ্যা হবে। তোমরা কোন অঙ্কের মধ্যে দেখলা 5 জোড়া বিহীন, কত জোড়া বিহীন, তখন কি লিখবা? এখানে 5 জোড়া বিহীন, সুতরাং সংখ্যাটিকে 5 দ্বারা গুণ করলে গুণফল পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে নিম্ন ক্ষুদ্র সংখ্যা কত হবে বলো তো? 3। নিম্ন ক্ষুদ্রতম সংখ্যা 3। এর উত্তর কত? 3। ঠিক আছে, ধন্যবাদ।